রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের মুক্তি ঘোষণা রাশিয়ার পুতিন মোদি বৈঠকের পরেই এই সিদ্ধান্ত। এটি ভারতের কূটনৈতিক জয় বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের মুক্তি ঘোষণা রাশিয়ার পুতিন এবং মোদির বৈঠক ছিল গতকালই এবং সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্তে উপনীত হয় এমনটাই সূত্র মারফত খবর। এটি ভারতের কূটনৈতিক জয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। গতকালই পুতিন এবং মোদির বৈঠক ছিল, যে বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয়। তবে সেই বৈঠকের পরই এবার রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের মুক্তি ঘোষণা রাশিয়ার। বলা যায় পুতিন মোদি বৈঠকের পরে এই সিদ্ধান্ত এবং ভারতের কাছে এটা একটা কূটনৈতিক জয়। ভারতের কাছে কূটনৈতিক জয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত যে সমস্ত ভারতীয় সেনা ছিলেন তাদের মুক্তির কথা ঘোষণা করেছে রাশিয়া এবং গতকালের বৈঠকের পরে এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের মুক্তি ঘোষণা রাশিয়ার ভারতের জন্য সুখবর বলা চলে এবং ভারতের কাছে এটা একটা কূটনৈতিক জয়, এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহল সূত্রে জানা যাচ্ছে। ব্রিগেডিয়ার পিকে সান্যাল এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। যে বিষয়টা জানতে চাইবো যে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের মুক্তির ঘোষণা কিন্তু ইতিমধ্যেই রাশিয়া করেছে, কতটা সুখবর কি বলবেন? না, রাশিয়া আর্মিকে আমাদের একটু বুঝতে হবে, ওদের দেশে যে আর্মির স্ট্রাকচার, পার্মানেন্ট যারা সোলজার্সরা আছে তাদের সংখ্যা কম, আর যারা শর্ট সার্ভিসে যারা দেখা বেশি। তো এরকম হলে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়, আর যেটা রাশিয়া আর্মিতে হয়েছে। আর রাশিয়াতে এখন লোকেরা আর্মি জয়েন করতে চাইছে না, ওরা অন্য দেশে মাইগ্রেট করে যাচ্ছে, মানে যারা কনস্ক্রিপশনের জন্য এলিজিবল। আর রাশিয়ার সেরকম নিয়ম আছে। তো এখন কি হচ্ছে, যেহেতু ওরা ফ্রেশ রিক্রুটস পাচ্ছে না, ওরা অন্য দেশ থেকে আমি বলবো মার্সিনারিজ কিংবা উইলিং ক্লায়েন্টসদের ওরা ভাড়া করছে, ট্রেন করে রাশিয়ান আর্মির সাথে মার্জ করছে আর লড়াইতে পাঠিয়ে দিচ্ছে। আর এদের যারা রাশিয়া রিক্রুট করছে, যেহেতু ওদের ট্রেনিং ওরা ভালো পায়নি, ওদের ক্যাজুয়ালিটির সংখ্যা অনেক বেশি। আমাদের ইন্ডিয়ানসরাও ওদের ঠকিয়ে বলেছে যে আমরা একটা অন্য চাকরি দেব, তোমরা রাশিয়া এসে চাকরি নাও। আর সেই চাকরি হলো রাশিয়ান আর্মিতে। ওরা জোর জবরদস্তি ওদের রিক্রুট করে রাশিয়ান আর্মি জয়েন করিয়েছে, আর আমাদের ইন্ডিয়ানরাও মারা গিয়েছে। তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়তো রাশিয়ান গভর্নমেন্টের সাথে এই সম্বন্ধে কথাবার্তা বলেছে। যেহেতু আমাদের দুই দেশের রিলেশনস খুব ভালো, রাশিয়া হয়তো হেল্প করছে আর আমাদের এই ইন্ডিয়ানসদের মানে ফেরত পাঠাচ্ছে। এছাড়া অন্য দেশেরও লোক আছে, ফ্রম সিরিয়া, আফ্রিকা, যারা রাশিয়ান আর্মির জন্য লড়ছে। দুপক্ষই, ইউক্রেনও সেই করছে। এখন দেখা যাক এই লড়াইটা কিরকম ভাবে মানে প্রগ্রেস করে। কিন্তু এটা একটা ভালো খবর যে আমাদের ইন্ডিয়ানস যারা রাশিয়ান আর্মিতে জোর জবরদস্তি রিক্রুট করা হয়েছিল, তাদের ওরা একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন টেলিফোন লাইনে। দেবাশিস বাবু, রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের মুক্তি ঘোষণা রাশিয়ার অবশ্যই ভারতের জন্য একটা সুখবর তো বটে, আপনার কি প্রতিক্রিয়া? অবশ্যই, দেখুন এইভাবে তো কাউকে আটকে রাখা যায় না কোনো দেশের সেনাবাহিনীকে, এবং জোরপূর্বক তাদের নিয়োগ করা এবং আটকে রাখা, তাদের কাজে ব্যবহার করা, এটা তো আন্তর্জাতিক যে যুদ্ধ সংক্রান্ত আইন তারও বিরোধী এবং ইন্টারন্যাশনাল যে হিউম্যানিটেরিয়ান ল তারও বিরোধী। এটা সহজে রিলিজ করতে পারতো না, কারণ এটা কূটনৈতিক দৌত্যের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে ভারতের পক্ষ থেকে, এবং এটা না দিয়ে উপায় ছিল না, কারণ রাশিয়ার কোনো অল্টারনেটিভ যে ফ্রেন্ড এই মুহূর্তে নেই। সেহেতু রাশিয়া চাইছে এই মুক্তির মধ্য দিয়ে ভারতকে বার্তা দেওয়া যে ভারত বন্দী রাষ্ট্র এবং তাদের সেনাবাহিনী, তাদের যে সদস্য রয়েছে রাশিয়ার সেনাবাহিনী, তাদেরকে আটক করা যায় না।
এবং মোদির এই সফরটা একটু গুরুত্বপূর্ণ এই কারণে যে এইটা একটা নেগোসিয়েশনের জায়গা ছিল, এবং যেহেতু রাশিয়া মানে একটা গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে ইন্ডিয়াকে দেখছে, তার পার্ট হিসেবে আমার মনে হয় এই মুক্তি সিদ্ধান্তটা খুব দ্রুত নেওয়া হলো। অনেকদিন ধরে চেষ্টা চালাচ্ছিল সাউথ ব্লক, তো এটা সফল হলো। এর আগে আমরা দেখি যে এই কাতার থেকে কিভাবে ভারতের 8 জন প্রাক্তন অফিসারকে কিভাবে ছাড়িয়ে এনেছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটাকে আলোচনার মাধ্যমে। সুতরাং এই ক্ষেত্রে একটা আমার মনে হয় ভারতের বিদেশ মন্ত্রকের একটা সফলতা। বেশ, অনেক ধন্যবাদ।